কি ইম্পর্টেন্স রয়েছে বা কি গুরুত্ব রয়েছে। নেক্সট, তো প্রথমে আমরা জানবো যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং কি। তো আমরা যে শিক্ষার যে বা শিক্ষণের যে তিনটে স্তর রয়েছে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর রিফ্লেক্টিভ লেভেল। তো এই রিফ্লেক্টিভ লেভেলটা হচ্ছে সর্বোচ্চ স্তরে রয়েছে, আর এই স্তরটা হচ্ছে মোস্ট থটফুল। আর এই স্তরটার প্রবক্তা হলেন মনোবিদ বা শিক্ষাবিদ বলা যায় হান্ট। তো এই রিফ্লেক্টিভ লেভেল টিচিংটা হচ্ছে, যদি আমরা এক কথায় বলি, এখানে শুধুমাত্র তথ্য আমরা সংগ্রহ করছি বা জ্ঞান অর্জন করছি তাই নয়, এখানে আমরা যে কোনো তথ্যকে গভীরভাবে বিশ্লেষণ করতে পারি, সেটাকে তুলনামূলক কম্পেয়ার করতে পারি এবং সেটার মধ্যে দিয়ে আমরা একটা ডিসিশন মেকিংয়ে আসতে পারি। নেক্সট স্লাইড। এই সম্পর্কে অর্থাৎ রিফ্লেক্টিভ টিচিং সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। তার মধ্যে এখানে আমি দুটো তুলে ধরেছি। ফার্স্ট রয়েছে মরিস এল ব্রিক্সের মতে, এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং ইজ দ্যাট লেভেল অফ টিচিং which develops the learner's ability to think critically, solve problems and arrive at independent conclusion। আর সেকেন্ড যে ডেফিনেশনটা রয়েছে বেরির মতে, তো সেখানে রয়েছে রিফ্লেক্টিভ টিচিং ইজ অ্যাবাউট আ স্কিল টিচিং অফ নোয়িং হোয়াট টু ডু। তো এই সংজ্ঞাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে, বা যে কনসেপ্টটা আমরা জানলাম সেখানের মধ্য দিয়ে আমরা বলতে পারি যে এখানে শুধুমাত্র যে আমরা তথ্য মুখস্থ করব তার মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে আমরা যে কোনো তথ্যকে আরও কীভাবে ডিপলি অ্যানালাইসিস করব বা সেটাকে মূল্যায়ন করব, আর এখানে যৌক্তিকতার মধ্য দিয়ে সেটাকে উপস্থাপন করব। নেক্সট স্লাইড। এরপর আমরা জানবো এর কিছু মেজর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে। প্রথমত এখানে শিক্ষার্থী থাকবে মূল কেন্দ্রবিন্দুতে। এখানে তারা কি করবে, শিক্ষার্থীরা নিজস্ব মতামত যা রয়েছে সেগুলো তারা প্রকাশ করার সুযোগ থাকছে, আর এখানে তারা অ্যাক্টিভলি থাকবে। আর এখানে যেহেতু আমরা কনসেপ্ট থেকে বুঝলাম যে এখানে যে কোনো প্রবলেম বা সমস্যা বা সমাধানকে আমরা ডিপলি চিন্তা ভাবনা করতে পারি, সেটা সলভ করতে পারি। আর নেক্সট এখানে অ্যাজ আ টিচার এখানে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, অ্যাজ আ গাইডার বা মেন্টর হিসেবে সাহায্য করবে। নেক্সট স্লাইড। এরপর আমরা জানবো যে রিফ্লেক্টিভ লেভেলকে কেন আমরা ফার্স্ট লেভেল বলছি। তো আমরা প্রথমে যে স্লাইডটাতে দেখেছিলাম একটা ছবি ছিল যেখানে আমি রিফ্লেক্টিভ লেভেল সর্বোচ্চ স্তরে রয়েছে। তো এখানে কি হয়, একজন শিক্ষার্থী বা ব্যক্তির সর্বোচ্চ যে মানসিক যে ক্রিয়াকলাপের প্রসেসটা সেটা হাইস্ট লেভেলে হয়ে থাকে, তার জন্য আমরা এই স্তরটিকে হাইস্ট লেভেলে হিসেবে গণ্য করেছি। তো এই হাইস্ট লেভেলে রাখার কয়েকটা আমি এখানে কারণ তুলে ধরা হয়েছে। ফার্স্ট রয়েছে ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং। যেহেতু এখানে কোনো সমস্যা বা কোনো তথ্য আমরা যেগুলো অর্জন করছি সেটাকে কি হয়, আমরা গভীরভাবে বিশ্লেষণ করতে পারি, সেটাকে সমাধান করতে পারি এবং সেটার যে উপযুক্ত সমাধান হবে সেটাকে আমরা চুজ করার অপশন পাচ্ছি, আর এই স্তরটির মধ্য দিয়ে আমরা উপস্থাপন করে থাকি। নেক্সট রয়েছে এনকারেজেস প্রবলেম সলভিং। যেহেতু এই স্তরের মধ্য দিয়ে আমরা যে কোনো সমস্যাটা সমাধান করতে পারছি, পরবর্তী ক্ষেত্রে যদি সেই সমস্যা আসে সেটাকে সেই ব্যক্তি বা শিক্ষার্থী সমস্যাটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। থার্ড রয়েছে প্রমোট অ্যাক্টিভ পার্টিসিপেশন। যেহেতু এখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মতামত রাখার সুযোগ থাকছে, তারা স্বাধীনভাবে মতটা প্রকাশ করতে পারছে, সেহেতু আমরা বলতে পারি এখানে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন রয়েছে। এরপর রয়েছে ডেভেলপ সায়েন্টিফিক অ্যান্ড লজিক্যাল অ্যাটিটিউড। এই স্তরটি অর্থাৎ রিফ্লেক্টিভ লেভেল এই স্তরে যে শিক্ষার্থীরা কি হয়, যে কোনো তথ্য যে জ্ঞান অর্জন করলো সেটাকে তারা অন্ধবিশ্বাস বা কুসংস্কারের